হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ম্যাথস অনলাইন। আজ আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। এর আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স পড়েছি। ম্যাট্রিক্সে আমরা দেখেছিলাম যে কিছু সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার আকারে সাজিয়ে যে একটা সজ্জা পাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স। কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে কী হবে, সেই সজ্জাটা সবসময় বর্গাকারই হবে এবং সেটাকে আমরা এই ধরনের প্রতীক দিয়ে লিখব। এবার এর মধ্যে আমরা কিছু সংখ্যা বসিয়ে দিলাম, 2, 4, 6, 3। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা ডিটারমিন্যান্ট। এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কি জিনিস লক্ষ্য করেছিলাম যে ম্যাট্রিক্সের উত্তরগুলো দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা ম্যাট্রিক্স পাই, যোগ করলে ম্যাট্রিক্স পাই। কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে কি হবে, এই সংখ্যা সজ্জাটার একটা মান আছে, এর আমরা একটা স্কেলার মান পাবো বা একটা ধ্রুবক সংখ্যা পাবো। এবার এই মান নির্ণয় করতে গিয়ে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটাকে বলা হয় নির্ণায়কের বিস্তৃতকরণ। এবার বিস্তৃত করাটা কিভাবে হয় দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে, যেহেতু এটা আমাদের ডিটারমিন্যান্ট হচ্ছে 2 × 2 অর্ডারের, তাহলে আমরা এখানে মুখ্য কর্ণ বরাবর সংখ্যা দুটো আগে গুণ করব। তাহলে 2 × 3 মাইনাস, এবার গৌণ কর্ণ বরাবর, তাহলে 6 × 4 বা 4 × 6। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব লাস্টে 3 × 2 = 6 মাইনাস 4 × 6 = 24, অর্থাৎ -18। তাহলে এটাই হচ্ছে আমাদের এই নির্ণায়কটার মান। আমরা এটাকে বলি প্রাইমারি ডায়াগোনাল, এটা সেকেন্ডারি ডায়াগোনাল, অর্থাৎ আমরা এদিকটাই প্রথম ধরি। তার জন্য প্রথমে আগে এদিকটা গুণ করে পরে এদিকটা গুণ করে তাদের দুজনের বিয়োগফলটাই হচ্ছে ডিটারমিন্যান্টের মান। যদি আমরা প্রথমে এই কর্ণ বরাবর গুণ করি তাহলে কিন্তু উত্তরটা ভুল আসবে, তাহলে আমাদের উত্তরটা মিলবে না। এবার আমরা একবার দেখে নেব যদি ডিটারমিন্যান্ট তৃতীয় অর্ডারের হয়, অর্থাৎ 3 × 3, তাহলে আমরা কিভাবে বিস্তৃত করব। একটা উদাহরণ নিচ্ছি, 1, 2, 3, 0, 4, 2, 6, -1, -3। এবার এই ডিটারমিন্যান্টটা যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা কি পাচ্ছি, একটা অবশ্যই মান পাবো। তো বিস্তৃত করার নিয়মটা দ্বিতীয় ক্রমের থেকে একটু আলাদা। এখানে এবার দেখে নেব বিস্তৃতকরণটা। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা কিন্তু এই বিস্তৃতটা অনেক রকম ভাবে করতে পারি। আমরা এই রোটাকে মানে এই রো এর সাপেক্ষে আমরা প্রথমে ডিটারমিন্যান্টটা বিস্তৃত করব। এই রো এর সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে প্রথমে লিখতে হবে 1 ইন্টু এর সারিবাদ এর স্তম্ভবাদ। তাহলে এখানে কি পড়ে থাকলো, এইটুকু, এই 4টা সংখ্যা। এবার এদের মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, অর্থাৎ 3 × 4 = 12, অর্থাৎ -12, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দেওয়া হবে এই গুণফলটা। তাহলে 2 × 1 = 2, আর এখানে মাইনাস মানে -2, এটা হয়ে যাবে তাহলে প্লাস। এবার এর এই সংখ্যাটা বসাবো। এবার এই সংখ্যার চিহ্ন হবে সামনে মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, সবসময় এখানে মাইনাসই হবে। যদি এখানে মাইনাস অলরেডি -2 থাকতো তাহলে এখানে মাইনাস দিয়ে হয়ে যেত প্লাস। এবার যখন 2 এর সাথে ইন্টু করব তখন কি হবে, 2 এর সারি এবং 2 এর স্তম্ভ বাদ। তাহলে কি পড়ে থাকলো, এই সংখ্যা দুটো এই সংখ্যা দুটো। তাহলে আবার এটা দুটো গুণ মাইনাস এই দুটো গুণ, তাহলে এই দুটো গুণ করলে আমরা 0 পাবো।
মাইনাস 6 দুগুণা হয়ে যাবে 12। এবার কিন্তু যে 3 পড়ে আছে, যেহেতু আমরা এই রো এর সাপেক্ষে ভাঙছি, তাহলে 3 এর চিহ্ন হবে প্লাস, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। এটা কিন্তু সূত্রের মতো মনে রাখবো। তাহলে এই 3 এর সাথে কি হবে গুণ? 3 যেহেতু নিলাম, তাহলে 3 এর সারিবাদ, 3 এর স্তম্ভবাদ। তাহলে কি হবে? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। এটা তাহলে আবার এখানে আমরা 0 পাচ্ছি, মাইনাস 4 6 24। এবার আমরা এটাকে সরল করে নেব। তাহলে সরল করলে কি পাচ্ছি? এখানে 1 ইন্টু -10 -2 ইন্টু -12 প্লাস 3 ইন্টু -24। তাহলে এখানে -10 মাইনাস মাইনাসে প্লাস 24 মাইনাস 3 24 72। তাহলে এবার -72 আর -10 -82 প্লাস 24। এবার 82 থেকে 24 বাদ, 12 থেকে 4 যায় 8, হাতের 1, 8 থেকে 3 যায় 5, বড়টার চিহ্ন। তাহলে এটা হচ্ছে আমাদের ওই তৃতীয় ক্রমের যে ডিটারমিনেন্ট নিয়েছিলাম তার ভ্যালু, অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান পেলাম আমরা -58। তাহলে এখানে আমরা দেখছি যে আমরা যখন এই রো এর সাপেক্ষে ভাঙলাম, তখন এর চিহ্ন প্লাস, এর সারি, এর স্তম্ভ বাদ দিয়ে কোনাকুনি গুণ করে বিয়োগ, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। আমরা এই রো এর সাপেক্ষে এই স্তম্ভের সাপেক্ষে ভাঙতে পারি, এই স্তম্ভের সাপেক্ষে ভাঙতে পারি, এই স্তম্ভের সাপেক্ষে, এই রো এর সাপেক্ষে, এই রো এর সাপেক্ষে। আমরা 6 রকম ভাবে ভাঙতে পারি, কিন্তু 6 রকম ভাবে কি হবে? একই মান বেরোবে। আমরা পরের দিকে অঙ্কে হয়তো কখনো এই রো এর সাপেক্ষে বা এই রো এর সাপেক্ষে ভেঙে ট্রাই করব। আপাতত আমরা এই নিয়মটাই মনে রাখবো যে প্রথম রো এর সাপেক্ষে ভাঙবো, অর্থাৎ প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করব। তাহলে আমরা ডিটারমিন্যান্টের বিস্তৃতকরণ শিখলাম। এবার আমরা দেখব মাইনর কি জিনিস, মাইনর কাকে বলে, বা মাইনরটা আমরা কিভাবে বের করব। যদি একটা দ্বিতীয় ক্রমের অর্থাৎ 2 × 2 অর্ডারে যদি একটা ডিটারমিন্যান্ট থাকে 1 2 3 4, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে 2 × 2 অর্ডার। এখানে এলিমেন্ট আছে কটা? 4টা, 2 2 4। এখানে কিন্তু আমরা এই 4টা পদেরই মাইনর পাবো। তাহলে 4টা পদের মাইনর, তাহলে প্রথমে দেখে নিতে হবে যে এই 1 এর মাইনর কি। তাহলে 1 এর মাইনর, মাইনরের বাংলা আমরা মাইনর বলেই জানি, ইংলিশ টার্মটা হচ্ছে মাইনর। তাহলে 1 এর মাইনর কি হবে? 1 এর সারি এবং 1 এর স্তম্ভ বাদ। তাহলে কি পড়ে থাকলো? শুধু 4, অর্থাৎ এ লাইন বাদ হয়ে গেল। তাহলে 4 পেলাম। তাহলে 1 এর মাইনর হচ্ছে 4। যদি আমরা 2 এর মাইনর বের করি, 2 এর মাইনর, তাহলে 2 এর মাইনর কি হবে? 2 এর সারি, 2 এর স্তম্ভ বাদ। তাহলে কি পড়ে থাকলো? 3। ঠিক একই রকম ভাবে যদি 3 এর মাইনর বের করি, তাহলে কি হবে? 3 এর মাইনর হয়ে যাবে 3 এর স্তম্ভ, 3 এর সারি বাদ, তাহলে 2। 4 এর মাইনর যদি বের করি, তাহলে কি হবে? 1। তাহলে এই হচ্ছে আমাদের মাইনর। এভাবে আমরা মাইনর দেখব। যদি এবার ডিটারমিন্যান্টটা 3 × 3 অর্ডারে থাকে, তাহলে মাইনরটা কি হবে সেটাও আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নেব। তাহলে একটা আমি প্রথমে 3 × 3 অর্ডারের একটা ডিটারমিন্যান্ট লিখে দিই। ধরো এখানে লিখলাম -1 2 3 4 1 2 3 5 6। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো সেম হয়ে গেছে, তার জন্য আমরা কি করব? যে কোনো একটা মাইনাস নিয়ে নিচ্ছি। মাইনাস নিলে বলতে সুবিধা হবে যে 3 এর মাইনর আলাদা হলো বা -3 আলাদা হলো। যদি আমি 3 বলে দিই, তখন দুটা 3 এর মধ্যে কোনটার মাইনর হলো একটু বুঝতে অসুবিধা হতো, তার জন্য আমরা দুটা দু রকম নিলাম। এবার তাহলে এখানে 9টা পদ দেখতে পাচ্ছি, 3 × 3, অর্থাৎ কটা পদ আছে? 9টা।
এই 9টা পদেরই মাইনর বেরোবে। তাহলে -1 এর মাইনর, -1 এর মাইনর, তাহলে কত হবে -1। যেরকম আমরা ডিটারমিন্যান্ট বিস্তৃতকরণ দেখলাম ঠিক একই রকমই। -1 এর মাইনর বের করতে গেলে কি করতে হবে, -1 এর সারি, -1 এর স্তম্ভ বাদ। তাহলে যে 4টা সংখ্যা পড়ে থাকলো, তাহলে আমরা এর দুটা গুণ করেছিলাম মাইনাস এটা, তাহলে এখানে ওটা হবে 1 × 6 -2 × 5, তাহলে 6 + 10, তাহলে হয়ে গেল 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই -1 এর মাইনর কি হলো, 16। একই রকমভাবে আমরা বাকিরও বের করতে পারবো। আমি যদি এই 5 এর মাইনর বের করি, তাহলে 5 এর মাইনর, তাহলে কি করতে হবে, 5 এর সারিটা বাদ, 5 এর স্তম্ভটা বাদ। তাহলে যে 4টা সংখ্যা পড়ে থাকলো তাদের মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে এখানে হবে আমাদের -1 × -2, এই দুটা গুণ, মাইনাস এই দুটা গুণ, -3 × 4, অর্থাৎ পেয়ে গেলাম 2 - 12 সমান হয়ে গেল -10। তাহলে এটা হচ্ছে আমাদের 5 এর মাইনর। এভাবে আমরা এখানকার 9টা পদেরই মাইনর বের করতে পারবো। তোমরা বাকিগুলো আশা করি পেরে যাবে। তাহলে আমরা বুঝে নিলাম যে মাইনরটা কী জিনিস, মাইনরটা কার হয়। মাইনরটা পুরো ডিটারমিনেন্টের নয়, কিন্তু মাইনরটা প্রত্যেকটা পদের, এটা জিনিসটা মনে রাখতে হবে। এবার আমরা জানব কোফ্যাক্টর সম্পর্কে। কোফ্যাক্টর কী জিনিস? কোফ্যাক্টরের বাংলা হচ্ছে সহগুণনীয়ক। তাহলে কোফ্যাক্টর বের করার সময় আমাদেরকে মাইনর বের করতে হবে, তার সাথে জাস্ট একটা সাইন লাগিয়ে দিলেই সেটা কোফ্যাক্টর হয়ে যাবে। তাহলে মাইনর যদি আমরা বের করতে পারি, কোফ্যাক্টর অবশ্যই পারবো। তার জন্য আমাদের একটা ডিটারমিন্যান্ট নিচ্ছি। এ হলো আমাদের একটা তৃতীয় ক্রমের ডিটারমিন্যান্ট। এখানে যেহেতু 9টা পদ আছে, তো 9টা পদের যেমন মাইনর হয়, 9টা পদেরই কোফ্যাক্টরও হবে। এবার এই 9টা পদের মধ্যে এখানে শুধু আমি একটা জিনিস দেখাচ্ছি যে 9টা পদের আলাদা আলাদা চিহ্ন নিতে হবে কোফ্যাক্টরের সময়। প্লাস, প্রথম পদের চিহ্ন প্লাস নেব। এই চিহ্নগুলো কোথায় কাজে লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। এই চিহ্নগুলোর কাজ কি, এটা জাস্ট আমি একটা মনে রাখার নিয়ম দেখালাম যে এই সমস্ত চিহ্নগুলো আমরা কাজে লাগাবো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি আমি এই 5 এর মাইনর বের করি, তাহলে কি করতাম, 5 এর মাইনর, কিন্তু আমরা এখানে কোফ্যাক্টর বের করবো যেহেতু সহগুণনীয়ক, তাহলে কোফ্যাক্টর। তাহলে 5 এর কোফ্যাক্টর কি হবে, আগে আমরা 5 এর মাইনর বের করবো যেরকম বের করতাম, 5 এর সারি, 5 এর স্তম্ভ বাদ। তাহলে কি পড়ে থাকলো, 2 × 6 মাইনাস 4 × -1। এবার এর সামনে, এই টোটাল রাশিটার সামনে একটা চিহ্ন লাগিয়ে দিতে হবে। কি চিহ্ন, এই যে এই 5 এর অনুরূপ জায়গায় কি চিহ্ন আছে, প্লাস। তাহলে 5 এর কোফ্যাক্টর হবে মাইনরের সামনে প্লাস চিহ্ন, অর্থাৎ এটাই। যদি এই সংখ্যাটার আমি মাইনর নিতাম, তাহলে এর মাইনর বের করে লাস্টে কোফ্যাক্টর বের করার সময় কি করতাম, মাইনাস লাগিয়ে দিতাম সামনে, তাহলেই কোফ্যাক্টর হয়ে যেত। তাহলে মাইনর বের করার পরে এই সমস্ত চিহ্নগুলো লাগিয়ে দিলে কি হয়ে যাবে, কোফ্যাক্টর হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্লাস লাগাতে পারি, নাও পারি সামনে। তাহলে আমরা কি পাবো উত্তরটা, 6 × 2 = 12 প্লাস 4, অর্থাৎ হয়ে যাবে উত্তরটা 16। তাহলে এই 5 এর কোফ্যাক্টর হয়ে গেল 16, যেহেতু প্লাস 16 মানে আমরা 16ই বলবো। এবার যদি আমরা 5 এর তো কোফ্যাক্টর বের করলাম, এবার ধরো আমরা এই 2 এর কোফ্যাক্টর বের করব। যে কোনো পদের কোফ্যাক্টর বের করতে পারি, আমরা ধরো এই 2 এরটা বের করব। তাহলে 2 এর কোফ্যাক্টর যদি বের করি, তাহলে 2 এর স্তম্ভ, 2 এর সারি বাদ। অর্থাৎ আমি যদি এটাকে কেটে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে 2 এর সারি বাদ, 2 এর স্তম্ভ বাদ। তাহলে কি কি পড়ে থাকলো, এই 4টা সংখ্যা পড়ে থাকছে। তাহলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণে কি কি আছে, তাহলে দেখে নিতে পারবো আমরা। মুখ্য কর্ণে পাচ্ছি
মুখ্য কর্ণে পেলাম 2 গুণিত -3, এই দুটা গুণ, এই 2 এর মাইনর কোফ্যাক্টর বের করছি। তাহলে আগে মাইনর বের করব। তাহলে 2 গুণিত -3 মাইনাস 0 গুণিত 4। এবার পুরোটার সামনে কি চিহ্ন লাগাতে হবে? একটা, যেহেতু এই 2 এর চিহ্ন কি হতো? মাইনাস হতো, এই যে মাইনাস, তার জন্য কি হবে? সামনে একটা মাইনাস বসবে। তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা কি পাচ্ছি? মাইনাস, এখানে -6 এ দুটা গুণ করে, আর এটা তো 0 হয়ে গেল। তাহলে হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের শুধু 6। এইভাবে আমরা এই 9টা পদের মাইনর বা কোফ্যাক্টর দুটাই বের করতে পারবো। মাইনর বের করে চিহ্ন লাগিয়ে দিলে কি হয়ে যাবে? কোফ্যাক্টর হয়ে যাবে। এটা একটা বেসিক নিয়ম। এই জিনিসগুলো আমাদের পরে আবার কাজে লাগবে। এবার আমরা জানব নির্ণায়কের কিছু ধর্ম, অর্থাৎ প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট। প্রথমে আমরা দেখব নির্ণায়কের যোগটা কিভাবে করা যায়। দুটো নির্ণায়ক দেওয়া আছে। যদি এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকে ডিটারমিন্যান্ট, যে 2 4 3 5 6 1 2 4 9 প্লাস আর একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে, ধরো এরকম 4 1 6 4 6 4 3 1 9। তাহলে এদের যোগফলটা কি হবে? যোগফলটা একটা ডিটারমিন্যান্ট আসবে। তাহলে দেখো, দ্বিতীয় স্তম্ভ এর দ্বিতীয় স্তম্ভ সেম, এর তৃতীয় স্তম্ভ এর তৃতীয় স্তম্ভ সেম, শুধু আলাদা কি প্রথম স্তম্ভটা। যদি এরকম দুটা স্তম্ভ সেম থাকে বা দুটা রো যদি সেম থাকে, তাহলে আমরা যেটা আমাদের মিল নেই সেই পদগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ 4 2 6, 5 1 6, 6 2 8, আর যেগুলো সেম ছিল সেগুলো একটা বসে যাবে। তাহলে 4 6 4 3 1 9। তাহলে এটা হচ্ছে আমাদের দুটো ডিটারমিন্যান্ট যোগ করার নিয়ম। বা যদি আমাদের এরকম দেওয়া থাকে যে কোনো একটা ডিটারমিন্যান্টের একটা রোকে বা একটা সারিকে দুটো সংখ্যার যোগফল আকারে লেখা আছে, তাহলে আমরা আবার এভাবে ভেঙে দিতে পারবো। পরের দিকে দেখাবো কিভাবে করা যায়। যখন অঙ্ক করব তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা তার পরের ধর্মটা দেখছি। তাহলে এই ধর্মটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের নিয়মের মতো। যদি আমরা একটা ডিটারমিন্যান্টের রোগুলোকে, ধরো 2 4 3 আছে, তারপরটা 1 2 4 5 6 7, এবার যদি আমি এই ডিটারমিন্যান্টটাকে এরকম করে দিই, এই সারিটাকে এই স্তম্ভ করে দিলাম 2 4 3, এবং এটাকে করে দিলাম মাঝখানে 1 2 4, এটাকে করে দিলাম এখানে, তাহলে 5 6 7। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, বা এটা এভাবে বলতে পারি যে প্রথম স্তম্ভটাকে প্রথম সারি করে দিলাম। দুটাই বলা যায়, এখানে দুটো একই, নেট রেজাল্ট একই আসবে। তাহলে দেখব যে ডিটারমিন্যান্ট দুটো দেখতে দুরকম হয়ে গেছে, কিন্তু এদের অ্যাকচুয়াল মানটা কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ এটা যদি আমি বিস্তৃত করি তাহলে যে মানটা পাবো, এটা বিস্তৃত করলে সেই মানই পাবো। অর্থাৎ কোনো নির্ণায়কের যদি আমরা সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখি এবং স্তম্ভগুলোকে সারি বরাবর লিখি, তাহলে কি হবে? নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। এবার তার পরের ধর্ম, আমরা দেখতে পাচ্ছি একটা ডিটারমিন্যান্ট আছে। এই ডিটারমিন্যান্টের যদি আমরা এই সারিটার সাথে এই সারিটা ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে 6 7 8, এখানে 2 4 5, থার্ড রোটা কি হবে? আনচেঞ্জ থাকলো। তাহলে এই ডিটারমিন্যান্টের মান আর এই ডিটারমিন্যান্টের মান সংখ্যাটা একই থাকবে, শুধু এখানে একটা চিহ্ন ঋণাত্মক আসবে। অর্থাৎ এর মান যদি -5 থাকে তাহলে এর মান কি হয়ে যাবে? -5 এর সাথে আবার মাইনাস, তাহলে +5, এরকম। মানে এর যা মান দুটো ইন্টারচেঞ্জ করলে কি হবে?
চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস আসবে, মাইনাস থাকলে প্লাস আসবে, একই ব্যাপার। এরকম আমি এই সারি দুটার চেঞ্জের ক্ষেত্রে একই হবে, এই স্তম্ভের সাথে এই স্তম্ভ চেঞ্জ করলে একই হবে, এবং এই স্তম্ভের সাথে এই স্তম্ভ চেঞ্জ করলেও একই হবে। সংলগ্ন দুটা সারি বা স্তম্ভ আমরা চেঞ্জ করলে ডিটারমিনেন্টের মানটা একই থাকে, কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়ে যায়। এবার তারপরের ধর্ম, আমরা যে ডিটারমিনেন্টটা দেখতে পাচ্ছি সেই ডিটারমিনেন্টে লক্ষ্য করো যে এই সারিটার সাথে এই সারিটা একদম সেম। যদি এরকম থাকে যে কোনো ডিটারমিনেন্টের দুটা সারি হুবহু মিলে যায়, সেটা এর সাথে এটা মিলতে পারে, এর সাথে এটা মিলতে পারে, যে কোনো দুটা সারি মিললেই হলো, অথবা যে কোনো দুটা স্তম্ভ যদি হুবহু মিলে যায়, তাহলে ওই ডিটারমিনেন্টের কি হয়, ভ্যালুটা 0 হয়ে যায়। এটা একদম মুখস্থ রাখবো। আমরা এটা বিস্তৃত করে দেখতে পারি 0 আসবে কিনা, তোমরা চেক করে কমেন্টে লিখতে পারো যে স্যার হ্যাঁ ঠিকই 0 আসছে। এবার পরের ধর্ম দেখব। দেখতে পাচ্ছি আমরা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। এবার এই ডিটারমিনেন্টের সাথে যদি আমি বাইরে থেকে কোনো একটা সংখ্যা গুণ করি, ধরো বাইরে আমি এখানে একটা সংখ্যা লিখলাম, ধরো 5, যে কোনো সংখ্যা হতে পারে, ঋণাত্মক ধনাত্মক যে কোনো সংখ্যা, যদি আমি এখানে গুণ করি ডিটারমিনেন্টের সাথে, তাহলে এই 5টা যে কোনো একটা সারির সাথে গুণ করতে পারি ভিতরে ঢুকিয়ে দিলে, অথবা যে কোনো একটা স্তম্ভের সাথে। তাহলে আমি যদি এই 5টা এই সারির সাথে গুণ করি তাহলেও গুণ করতে পারি, অথবা এটাতে, অথবা এটাতে, অথবা এটাতে, এরকম করে যে কোনো একটা সারি বা একটা স্তম্ভে গুণ করতে পারি। এবার যদি আমি এটা প্রথম সারিতে গুণ করে দিই তাহলে কি পাবো, 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, আর বাকি দুটো সারি কিন্তু একই থাকবে। এরকম আমরা যে কোনো একটা স্তম্ভতে গুণ করলে বাকি দুটো স্তম্ভ কি থাকবে, সেম থাকবে। তাহলে এটা হচ্ছে আরেকটা ধর্ম। এবার আমাদের শেষ ধর্ম, শেষ একটা ধর্ম আছে, আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে একটু আলাদা। দেখো ভালো করে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের যে কোনো একটা সারি বা একটা স্তম্ভের সাথে যদি আমি কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণ করি, ধরো আমি এই সারিটার সাথে একটা সংখ্যা গুণ করলাম ধ্রুবক কে। এবার কে গুণ করলে কি হবে, এ কে, বি কে, সি কে। এবার ওই গুণফলটা যদি আমি যে কোনো একটা সারির সাথে যোগ করে দিই, যেমন এরকম, যেটা বলতে চাইলাম, এখানে এ বি সি থাকলো, এবার এদের সাথে কে গুণ করে আমি এদের সাথে যোগ করে দিলাম, তাহলে এখানে কে গুণ করলে কি হবে, এ কে এর সাথে ডি যোগ, তাহলে ডি প্লাস এ কে। এখানে কি হবে, সেম ই প্লাস বি কে, এখানে হবে সি প্লাস এফ কে, বাইরে হয়ে গেল, যাই হোক। এবার জি এইচ আই একই থাকলো, তাহলে কি হবে, এই ডিটারমিনেন্টের মান এই ডিটারমিনেন্টের মান একই থাকবে। আমরা এটা সারির ক্ষেত্রে করলাম, স্তম্ভের ক্ষেত্রেও কি হবে, একই জিনিস। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভের প্রত্যেকটা পদের সাথে কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণ করে অপর কোনো সারি বা স্তম্ভের সাথে যোগ বা বিয়োগ করা হলে, এখানে আমি যোগ করলাম, আমি এখানে বিয়োগও করতে পারি, কি হবে, তাহলে মানটা একই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিও এতদূর পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা নির্ণায়কের কিছু অঙ্ক করব, তাহলেই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।